নমস্কার রাজকুমারী। আমি আমার রাজ্য থেকে আপনার জন্য একটি উপহার এনেছি, হিরে। আর এই হিরে কোনো সাধারণ হিরে নয়। এই হীরের মূল্য আমি আপনার কাছে উল্লেখ করব না, শুধু এইটুকু বলতে পারি এই হীরের বয়স প্রায় 100 বছর। আর এই 100 বছর ধরে এই হীরে আমার রাজ্যের অহংকার। আর এই অহংকার আজ আমি আপনার হাতে তুলে দিতে চাই। রাজকুমারী, আপনার জন্য আমি স্বর্ণনির্মিত পাদুকা নিয়ে এসেছি। এই পাদুকা আপনার পদযুগলের তুলনায় খুবই সামান্য মাত্র, কিন্তু এটুকু বলতে পারি এই পাদুকা জগতে একটাই নির্মিত হয়েছে। আপনার পায়ে শোভা পাবে এমনটি আর দ্বিতীয়টি নেই। প্রণাম রাজকুমারী। রূপমতি, এই দেখ, এই হলো সেই কুন্তল রাজ্যের রাজকুমার। মনে আছে তো এই রাজকুমারের ছবি আমি তোকে দেখিয়েছিলাম? রাজকুমারী, আমি আপনার জন্য উপহার এনেছি, উত্তরীয়। প্রণাম। আমি অনল রাজ্যের রাজকুমার। আপনার জন্য আজকে বিশেষ কিছু আনতে পারিনি। এনেছি এই কেশ চর্চার তৈল, যেটি একটি বিশেষ প্রসাধনী। যতক্ষণ এই তৈলের সুবাস আপনার কেশে থাকবে, ততক্ষণ আপনার সুবাস আমার হৃদয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই যে আমার জন্য এত উপহার এনেছেন, আমি তাতেই কৃতজ্ঞ। শুধু আপনারা নন, আপনাদের রাজ্যের প্রত্যেক মানুষ বস্ত্র বুনেছেন, যে মানুষগুলো সমুদ্রের গভীরে গিয়ে শুক্তি থেকে মুক্ত বার করে এনেছেন, যে মানুষগুলো অন্ধকার খনি থেকে হীরক খুঁজে বার করে তাকে ঘষে মেজে সুন্দর হীরক খণ্ডে পরিবর্তন করেছেন, কিংবা যে স্বর্ণকার, যে ভেষজ শিল্পী, যে বয়ন শিল্পী নিজের শিল্পকর্মের দ্বারা এই উপহারগুলো তৈরি করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মনে রাখবেন, এই সোনা, রূপ, মণি, মাণিক্য সবই সময়ের সাথে একদিন না একদিন নষ্ট হবে, ক্ষয় হবে, কিন্তু যারা নিজের শ্রম দিয়ে এই উপহার তৈরি করেছেন, উপহার দাতা যে মন দিয়ে এই উপহার দিয়েছেন, তার চেয়ে মূল্যবান আর কি আছে বলুন তো? বাবা, দিদিকে থামতে বলো। ও এত বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা শুনে যদি এই সমস্ত রাজকুমাররা অসন্তুষ্ট হন, তাহলে তো এত খরচা করার পরেও পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যাবে। ওকে থামাও, ওকে থামাও। আহা রাজকুমারী,
ঠিক আছে, তুমি বসো। অনল রাজ্যের রাজকুমার যে দাঁড়িয়ে আছেন, আপনিও বসুন। আমি অনল রাজ্যের রাজমাতা। অনল রাজ্যের রীতি অনুযায়ী আমিও রূপনগরের রাজকুমারীকে উপহার দিতে চাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তো। না না, আপত্তি কিসের? আসুন আসুন। বুঝে নিতে হবে, দৈবকন্যার ক্ষমতাটা একটু যাচাই করে নিতে হবে। বলছিলাম একটু সাহায্য করবে? এইবার আমি নিশ্চিত তুই রাজকুমারীর সখী, আসল দৈবকন্যা। রাজকুমারী কি হয়েছে? দেখ না, এই জায়গাগুলো কেমন জ্বালা করছে। জ্বালা করছে, দেখি দেখি। আপনারা কেউ বিচলিত হবেন না। আপনারা আমাদের অতিথিশালায় গিয়ে বিশ্রাম নিন, আমরা বাইরে দেখছি কি হচ্ছে। এসো তোমার। রূপবতী, প্রহরী,